আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালের নাস্তা খেয়েই যে কাজের দিকে পড়লাম। তো এইখানে কিন্তু আমি মরিচ গাছ লাগানো প্রতি বছরে আমি গত বছর মাটি দিয়ে উঁচা করছিলাম ফাঁস দিয়া, গোবরের কিছু মাটি দেওয়া, কিন্তু বৃষ্টিতে একদম সব কিছু ধুয়ে নিয়ে আসে। তো এবার মাটিগুলো টাইট হয়ে গেছে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে থাকে, এই কারণে যে উঁচা করতেছি। তো একটা পাথর আমি পুরোভাবে ঠিক করে নিছি, এই তো। আর 3টা পাথর করছি, এই যে মাঝখান দিয়ে পানি যাবো বৃষ্টির সময়, মানে বৃষ্টির দিন এখানে পানি খোঁজ জায়গা তো পানি থাকে, এই কারণে যে মাঝখান নিচু করে দিছি, মাটি মানে যাইব পানি। তো ওটা করে আমি এখানে রান্নার সময় হয়ে গেছে, রান্না করতে আসি। আজকে রান্না করবো যে ছোটো মাছ, বাইলের গুঁড়া, সিম দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়া। তো আলু আমি ভালোভাবে সিলে নিতেছি, আর ভাত বসে দিয়ে ভাতটা মানে বলকে করছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে চুলার পারে। আর এই যে পেঁয়াজের ফুল দিলাম, তো সব কিছু কাটা হয়ে গেছে, কাটটা এখন ভালোভাবে ধুয়ে নিতেছি। আর এখানে একটা টমেটো দিয়ে দিব। তো কাটাকাটি শেষ করে এখন আমি এই যে মাখাই নিব সব মশলা, হলুদ, মরিচ আর লবণ, তেল সব কিছু দিয়ে যে কড়াইটা বসাই নিতেছি। তো শীতের সময় কিন্তু বাইলার ওই যে ছোটো ছোটো পোনাগুলো কিন্তু অনেক মজা লাগে। তো আশা করে রাখছিলাম, একদিন পাক করছি, খাইতে পারি নাই। তো আজকে আবার রান্না করতেছি, দেখি খাইতে পারি কি পারি না। মনে হয় তো মানে খাইতে পারবো না, এরকম সম্ভাবনা আছে। তো মাছটা আমার হয়ে গেছে, এখন আমি যে পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে নিতেছি, দিয়ে ভালোভাবে ঢাইকে নিব। আর এর দিকে ভাত বাড়তেছি, ভাতটা একদম গরম, আঠালো টাইপের ভাত, কিন্তু ভালো হয় না, একদম ঝরঝর হয়ে গেছে ভাতগুলা। তো বাইরে নিতেছি এখন বলের মধ্যে। যেহেতু শীতের দিন, এগুলো ভালোভাবে চাপাই রাখলে ভাত একটু গরম থাকে রাত পর্যন্ত, আর সরাই রাখলে গরম থাকে না। তো ভাত বাড়তে বাড়তে যেদিকে আমার কিন্তু এই যে গুঁড়া মাছের পোনাটা রান্না হয়ে গেছে, আর তরকারিটা একটু কালার কম হয়েছে, কারণ আমি হলুদও তেমন খাইতে পারতেছি না, আর এই তেলটাও বেশি খাইতে পারি না। তো যাই হোক, আমি না খাইতে পারলে কি বারো তো মানুষের, তার তো খাওয়া লাগবে। তো কদিন যাবৎ ভাত খাইতে পারি না, দুপুর কিছুই খাইতে পারি না। তো আজকে ভাবলাম একটু যে ভাতের মার দিয়ে খাইতে পারি কিনা। তো যে খাইতেছি, একটু ভালোই লাগতেছে, জানি